কাতু কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি মুসলমানদের কাছে একটা গোপন জিনিস শেয়ার করব, যেটা আমাদের অনেক মুসলমানই জানে না। হ্যাঁ, আমাদের মুসলমানের বিবেকের ব্যবহারের চেয়ে আবেগের ব্যবহার বেশি করা হয়, এজন্যই মনে হয় এটা বোঝে না বা বুঝতে চেষ্টা করে না। আমাদের দেশের ইমাম না, শুধু পৃথিবীর অধিকাংশ দেশের ইমামরা, মুয়াজ্জিনরা বা ইসলামিক যারা স্কলাররা, তারা খুব আবেগী। তারা উম্মতের মাইন্ডেড না বুঝে উম্মতের আবেগের দিকে নিয়ে যায়, উম্মতকে বাস্তবতার থেকে অবাস্তবতার দিকে নিয়ে যায়। আজকে দেখেন, এইটি ইসরায়েল, দেখেন ইসরায়েলের পাশে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র, একটা খ্রিস্টান রাষ্ট্র যদি থাকতো, আমরা মনের বুঝ দিতে পারতাম যে না, ঠিক আছে, একটা খ্রিস্টান রাষ্ট্র সিকিউরিটি। কিন্তু ইসরায়েলকে সিকিউরিটি দিচ্ছে কারা? দেখেন, ইসরায়েলের পাশে মিশর, তার পাশে জর্দান, সৌদি আরব, সিরিয়া, লেবানন, তুর্কি। এই যে কয়টা রাষ্ট্র, এক হলো মিশর, জর্দান, সৌদি আরব, মিশর, জর্দান, সৌদি আরব, লেবানন, সিরিয়া আর তুর্কি। এই কয়টা রাষ্ট্র মিলে যদি ইসরায়েলকে ধূলিসাৎ করতে চায়, কোনো ব্যাপার না, কিন্তু করে না এবং করবেও না। কেন করবে না জানেন? এই রাষ্ট্রগুলোর যে রাজনীতিবিদরা আছে বা রাজা যারা হয়, এদের প্রত্যেকের ঘরে ইহুদি মেওয়া দেওয়া, প্রত্যেকটা জায়গায় ইহুদিদের পদচারণা আছে এবং এরা নিজেরা মুসলমান সেজে রয়েছে ইহুদি। এরা মূলত ইহুদি, এরা মুনাফেক। এরা বহুত পূর্বে, আজ থেকে 200 থেকে 300 বছর আগে মুসলমান হয়েছে। এই মুসলমানিত্ব তাদের দেখানো। এরা কিন্তু কেউ আদতে মুসলমান না। সৌদ বংশ বলেন, জায়েদ বংশ বলেন, এরা কেউ মুসলমানের মধ্যে পড়ে না। এরা সবাই মুনাফেক, কঠিন মুনাফেক এরা। হ্যাঁ, আপনি দেখবেন আজকে একটা খবর দেখতেছেন আপনারা যে আরব আমিরাত, জায়েদ পরিবার ইসরায়েলের জন্য কি পাঠাইছে? সব কিছু পাঠাইছে। আপনারা দেখবেন সৌদ বংশের মাথায় কি বান্দা দেখতেছেন আপনারা। তো এই সৌদ বংশ, জায়েদ বংশ বা এই যে জর্দানের বংশ, হ্যাঁ, লেবানন, সৌদি আরব, এরা মূলত মুনাফেক। এই যে মিশরের যে রাজা, এরা মুনাফেক। তুর্কি, এরা মুনাফেক। এরা মুনাফেক না হলে কোনো দিন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারতো না, মানে টিকে থাকতে পারতো না। শিয়ারা পাক্কা মুনাফেক, খাঁটি মুনাফেক, এটা মনে রাখবেন সবসময়। এই যতটা আছে ইসরায়েল এজন্যই প্রোটেক্টের মধ্যে আছে যে এর চারোপাশে হলো মুনাফেক দিয়ে ভরা, যারা কোনো দিন ইসরায়েলের উপর একটা ঢিলও সরবে না। মিশর আজ পর্যন্ত ইসরায়েলের উপর একটা ঢিলও সরে না, তুর্কি ঢিল সরে না, লেবানন ঢিল, বর্তমানে লেবানন একটু যুক্ত হয়েছে, কিন্তু এটা দেখাচ্ছে। আপনারা এই ইয়ামিন থেকে ইসরায়েলে হামলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হলো দেখানো মাত্র, এটা আর কিছু না। শিয়ারা কোনো দিন ইসলাম আর মুসলমানদের পক্ষে ছিল না। আপনাদেরকে ইরানিরা ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, আমরা ইরানের পক্ষে আপাতত আসি যদি ইসরায়েলি তারা আঘাত করে। ইরান কত দূরত্বে আঘাত করতেছে দেখতে পাচ্ছেন? ইরাক পার হওয়া লাগতেছে, জর্দান পার হওয়া লাগতেছে, এরপর একটা মিসাইল ইসরায়েলে পড়তেছে, ঠিক আছে। কিন্তু এরা যদি চাইতো যে না, আমরা আমাদের এখান থেকে ইসরায়েলে, আমরা যদি চাইতো ইসরায়েলের ক্ষতি চাইতো, তাহলে জর্দানের বাদশাহ দেখছেন ইসরায়েলকে কিচ্ছু বলে না। এতেই বোঝা যায় চারোপাশ দিয়ে মুনাফেক দিয়ে ভরা। এজন্যই আজও পর্যন্ত গাজাবাসী বিপদের মধ্যে আছে। জর্দান যদি চাইতো, লেবানন যদি চাইতো, সিরিয়া যদি চাইতো, তুর্কি যদি চাইতো, মিশর যদি চাইতো, এরা সবাই মিলে যদি কোণঠাসা করতো, ইসরায়েলের কিন্তু কোনো পালাবার কোনো রাস্তা নাই। সাইপ্রাস, সেখানেও দেশে রাস্তা পাবে না। আর অন্য জায়গা তো এই এরিয়াটায় কোনো ইহুদি রাষ্ট্র নাই, তাহলে তারা এই ইহুদিরা কোথায় যেয়ে পালাবে বলেন? এক মতো আকাশপথে উড়ে যারা আমেরিকা বা অন্য ইউরোপ রাষ্ট্রে ছাড়া উপায় আছে? নাই। কিন্তু এই মুনাফেকগুলো কোনোদিন হইতে দিচ্ছে না। তো সর্বপ্রথম যদি বিজয় আনতে হয়, এই মুনাফেক রাষ্ট্রপ্রধানগুলোকে সরাইতে হবে, নাইলে কোনো দিন ফিলিস্তিন মুক্ত করা যাবে না, সম্ভব না।